একটি গ্রামের প্রান্তে ছিল পরিত্যক্ত একটি পুরনো বাড়ি। বহু বছর ধরে কেউ সেখানে বাস করত না। চারপাশে ঝোপঝাড়ে ভরা, জানলার কাঁচ ভেঙে গেছে, আর দরজাটা সব সময় কটকট শব্দ করত। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে এক বিধবার আত্মা ঘোরে, যে তার মৃত্যুর পরেও শান্তি পায়নি। একদিন শহর থেকে তিনজন বন্ধু সেই গ্রামে বেড়াতে এলো। গ্রামের মানুষ তাদের সাবধান করলেও তারা কৌতূহলবশত ঠিক করলো সেই ভুতুরে বাড়িটাতে রাত কাটাবে। রাত নামতেই তারা মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর বসলো। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল, ক্যাচ ক্যাচ শব্দ করে। বাইরে কাউকে দেখা যাচ্ছিল না, বাতাসও বইছিল না, কিন্তু হঠাৎ মোমবাতির শিখা নেভে গেল। অন্ধকারে তারা কেবল শুনতে পেল মেয়েলি কান্নার শব্দ, যেন কারো বুক ফাটা হাহাকার। একসময় এক সাদা ছায়া ধীরে ধীরে ভেসে উঠল ঘরের মধ্যে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, ফাঁকা চোখে তাকিয়ে আছে সরাসরি তাদের দিকে। বন্ধুদের একজন চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা যেন অদৃশ্য কারো শক্ত হাতে আটকে আছে। ছায়াটা ধীরে ধীরে কাছে আসছিল, গলার ভেতর থেকে বেরোচ্ছিল হাড়হিম করা হাসি। এখন তো তোমরা আমার বাড়িতে, কে বেরোতে দেবে? সেই রাতের পর থেকে আর কখনো ওই তিন বন্ধুর খোঁজ পাওয়া যায়নি। গ্রামের মানুষরা শুধু মাঝে মাঝে ভোর রাতে বাড়ির ভেতর থেকে তাদের কান্নার আওয়াজ শুনতে পায়। বাড়ির ভেতরে পা রাখতেই এক তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধ তাদের নাকে ঢুকে গেল। মেঝেতে ধুলো জমে আছে, চারপাশে মাকড়সার জাল, আর দেওয়ালে অদ্ভুত দাগ, যেন শুকনো রক্ত লেগে আছে। তনয় চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা আসলেই ভয়ঙ্কর। আমাদের কি সত্যিই এখানে রাত কাটানো উচিত? অনেক হেসে বলল, ডরপোক হয়ে না, কিছুই হবে না, আমরা মোমবাতি জ্বালাই। তারা একটা পুরনো টেবিলে মোমবাতি রেখে জ্বালালো। কমলা আলোয় দেওয়ালে ছায়াগুলো নড়ছিল। ঠিক তখনই ওপরতলার সিঁড়ি থেকে টুপ টুপ শব্দ আসতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে।